নদিয়ার হরিহরপাড়া গ্রামটা দিনের বেলায় ঠিক যেমন সাধারণ, রাত নামলেই সেটা যেন হয়ে ওঠে এক রহস্যময়ী অভিশপ্ত ভূমি। একসময় এই গ্রামে শান্তি ছিল, কিন্তু কয়েক বছর আগে শুরু হয়েছিল এক ভয়ঙ্কর ঘটনা, ন্যাড়াপোড়া। রাতের আধারে অদৃশ্য কারোর উপস্থিতি, বাতাসে পোড়া চুলের গন্ধ, আর হঠাৎ চিৎকার, ওগো মা, আমার মাথার চুল। এসবই গ্রামের মানুষদের রাতজাগা আতঙ্কে রেখেছিল। একের পর এক মানুষ ন্যাড়া হয়ে যাচ্ছিল, কিন্তু কেউ জানত না কে বাকি এর পিছনে। এটা কি নিছক কুসংস্কার, নাকি সত্যিই কোনো অভিশপ্ত অতীত আবার ফিরে এসেছে? নদিয়ার গ্রামে ন্যাড়াপোড়া, এক ভয়ঙ্কর সত্য ঘটনা। শীতকাল তখন শেষের দিকে। নদিয়ার প্রত্যন্ত এক গ্রাম, নাম তার হরিহরপাড়া। চন্দনা নদীর ধারে এই ছোট্ট গ্রামটি যেন শহরের কোলাহল থেকে দূরে এক অন্য জগৎ। দিনের বেলায় সব কিছু স্বাভাবিক থাকলেও রাত নামলেই এক অদ্ভুত আতঙ্ক গ্রাস করত পুরো গ্রামটাকে। রাতের বেলা গ্রামের অলি গলিতে কান পাতলেই শোনা যেত চুল পোড়ার গন্ধ। অন্ধকারে হঠাৎ কারো চিৎকার, ওগো মা, বাঁচাও, আমার মাথার চুল জ্বলে যাচ্ছে। সবাই দৌড়ে বেরিয়ে আসত, কিন্তু তখন আর কাউকে দেখা যেত না, শুধু বাতাসে ভাসত পোড়া চুলের ঝাঁঝালো গন্ধ। প্রথমে কেউ পাত্তা দেয়নি, ভেবেছিল হয়তো শত্রুতার জের। কিন্তু ধীরে ধীরে যখন ঘটনা বাড়তে লাগলো, তখন পুরো গ্রাম ভয় আর আতঙ্কে জর্জরিত হয়ে পড়ল। প্রথমে রঘু কাকা, 60 পেরিয়েছেন, অথচ মাথা ভর্তি চুল ছিল। একদিন সন্ধ্যায় মাঠ থেকে ফিরছিলেন, আচমকা মনে হলো মাথায় যেন আগুন লেগেছে। চিৎকার করতে করতে দৌড়াতে লাগলেন, কিন্তু আশেপাশে কেউ ছিল না। বাড়ি ফিরতে না ফিরতেই সবাই দেখতে পেলেন মাথার একপাশের চুল সব পুড়ে গেছে। এরপর চন্দনা পিসি এক সন্ধ্যায় ঘরের বারান্দায় বসেছিলেন, হঠাৎ চিৎকার। বাড়ির লোকজন ছুটে গিয়ে দেখল তার মাথার সামনের দিকের চুল পুড়ে একেবারে কালো। গন্ধ ছড়িয়ে পড়েছিল পুরো উঠোনে। একের পর এক লোক ন্যাড়া হতে থাকল। চুল পুড়ে যাওয়া যেন এক অভিশাপ হয়ে নেমে এল গ্রামের ওপর। লোকজন প্রথমে ভাবল নিশ্চয়ই কোনো দুষ্ট লোক রাতের অন্ধকারে এই কাণ্ড ঘটাচ্ছে। কিন্তু সমস্যাটা হলো, কেউ কিছু দেখতে পায় না, কেউ কাউকে ধরতেও পারে না। গ্রামের বুড়োরা বলতে লাগলো, এটা নিশ্চয়ই কোনো অপদেবতার কাজ। আমাদের গ্রামে হয়তো কুফরি কিছু ঘটেছে। কেউ কি কোনো গোপন পাপ করেছে? অভিশাপ নেমে এল নাকি? শুধু কুসংস্কার নয়, পুলিশও এসেছিল তদন্ত করতে, কিন্তু কোনো দাগ, কোনো চিহ্ন কিছুই পাওয়া গেল না, শুধু সেই পোড়া চুলের গন্ধ। একদিন এক যুবক, নাম বাপন, সাহস করে রাতে গ্রামের রাস্তায় দাঁড়িয়ে থাকল। হাতে টর্চ, চোখ কান খোলা। রাত গভীর হতে থাকল, হঠাৎ ঠান্ডা বাতাস বয়ে গেল, আর তার সাথেই এল সেই পোড়া চুলের গন্ধ। বাপন চারপাশে তাকিয়ে দেখল কিছু নেই, কিন্তু পরের মুহূর্তে তার শরীর ঠান্ডা হয়ে গেল। তার সামনে দাঁড়িয়ে এক ছায়ামূর্তি, অন্ধকারে শুধু একজোড়া আগুনের মতো লাল চোখ জ্বলছে। সে কিছু বুঝে ওঠার আগেই তার মাথায় কেমন যেন একটা দপদপে উত্তাপ অনুভব করল। চিৎকার করে বাড়ির দিকে দৌড় দিল সে। বাড়ির লোকজন দরজা খুলে তাকে ঢুকতে দিল, কিন্তু সবাই থমকে গেল, বাপনের মাথার একপাশের চুল নেই। গ্রামের মানুষরা বুঝতে পারল এটা কোনো সাধারণ চোর ডাকাতের কাজ নয়। পণ্ডিত ঠাকুর বললেন, এটা সেই পুরনো ঘটনার ফল। গ্রামের সবচেয়ে বয়স্ক মানুষ, দীননাথ কাকু, বলতে শুরু করলেন এক পুরনো কাহিনী। বহু বছর আগে এই গ্রামের এক দরিদ্র নাপিত, যার নাম ছিল গোপাল, এক ধনী জমিদারের ঋণের জালে পড়ে যায়। জমিদার তাকে চুল কাটতে ডেকে নিয়ে গিয়ে নির্মমভাবে খুন করে, শুধু সন্দেহের বশে। গোপালের চুল ধরা ছিল তার বউয়ের কাঁধে, কিন্তু তার স্ত্রীকে কেউ বাঁচাতে পারেনি। মৃত্যুর আগেও গোপাল চেঁচিয়ে বলেছিল, আমি ফিরে আসব, তোমাদের মাথার সব চুল জ্বালিয়ে দেব। সেই দিনের পর থেকে এই গ্রামে কেউ এই ঘটনাটা মনে রাখেনি, কিন্তু কি আশ্চর্য, ঠিক সেই জায়গাগুলোতেই এই ন্যাড়াপোড়ার ঘটনা ঘটছে, যেখানে একসময় গোপাল কাজ করত। গ্রামের লোকজন শেষমেশ পুরোহিত ডেকে বিশেষ যজ্ঞের আয়োজন করল। দিন রাত চলল পূজা, নদীর ধারে গিয়ে পবিত্র জল ছিটিয়ে দেওয়া হলো। তারপর ধীরে ধীরে সব থেমে গেল। কিন্তু এক রাতে, অনেক বছর পর, গ্রামের নতুন এক বাসিন্দা, যে এসব ঘটনা জানত না, হঠাৎ তার মাথার চুলের দিকে হাত দিল। তারপর বাতাসে ভেসে উঠল সেই পোড়া গন্ধ। সেই রাতের ঘটনার পর সবাই ভেবেছিল সব শেষ হয়ে গেছে, কিন্তু যারা পুরনো ঘটনাগুলো জানত, তারা জানত অভিশাপ কি এত সহজে শেষ হয়। বছর খানেক কেটে গিয়েছিল নির্ঝঞ্ঝাটভাবে। গ্রামে উৎসব হচ্ছিল, নতুন কিছু পরিবার এসে বসবাস শুরু করেছিল। সেই নতুনদের মধ্যে একজন ছিল দীপু।
বছর 24-এর এক তরতাজা যুবক, শহর থেকে এসেছিল কৃষিকাজ শিখতে। কিন্তু একদিন সন্ধ্যায় দীপু মাঠ থেকে ফিরছিল। হঠাৎ করেই একটা ঠান্ডা বাতাস বয়ে গেল। গা ছমছমে লাগছিল, কিন্তু সে পাত্তা দিল না। হাঁটতে হাঁটতে বাড়ির কাছেই চলে এসেছে, এমন সময় যেন নাম ধরে ডাকলো, দীপু, দীপু। সে থমকে দাঁড়ালো, চারপাশে তাকিয়ে দেখল কেউ নেই। গা শিউরে উঠল তার। আবার হাঁটা শুরু করতেই সে অনুভব করল মাথায় একটা অদ্ভুত উত্তাপ। হাত দিল মাথায়, আর তারপরই চেঁচিয়ে উঠল, ওগো মা, আগুন, আমার মাথা! সেই চিৎকার শুনে গ্রামবাসীরা ছুটে এল। সবাই দীপুর দিকে তাকিয়ে হতবাক। মাথার ডান পাশের পুরো চুল পুড়ে একেবারে কালো হয়ে গেছে। তীব্র পোড়া গন্ধ ছড়িয়ে পড়েছে চারদিকে। গ্রামের বয়স্করা তোতলাতে থাকলো। আবার আবার শুরু হলো। কেউ বলল, গোপালের আত্মা ফিরে এসেছে। কেউ বলল, এটা দুষ্ট আত্মা নয়, কেউ বা কিছু এখনো আমাদের সাথে আছে। পণ্ডিত ঠাকুর আবার তন্ত্রমন্ত্রের ব্যবস্থা করলেন। এবার শুধুই যজ্ঞ নয়, সঙ্গে রাখলেন আগের ঘটনার সাক্ষী বেঁচে থাকা শেষ বৃদ্ধটিকে, দিলনাথ কাকু। দিলনাথ কাকু ধীরে ধীরে বললেন, আমি একটা জিনিস কখনো কাউকে বলিনি, কিন্তু আজ বলতেই হবে। তোমরা কি জানো, শুধু গোপাল খুন হয়নি সেদিন, তার স্ত্রীও আতঙ্কে আত্মহত্যা করেছিল। সবাই স্তব্ধ। কেউ এটা জানত না, গোপালের স্ত্রী প্রতিজ্ঞা করেছিল সে ফিরে আসবে প্রতিশোধ নিতে। গোপালের মাথার চুল পুড়িয়ে দিয়েছিল জমিদাররা, আর সেই চুলের পোড়া গন্ধ ছড়িয়ে পড়েছিল বাতাসে, ঠিক যেমনটা এখন হচ্ছে। এই কথাগুলো শোনার পর পুরোহিত বললেন, গোপালের আত্মার মুক্তি হয়তো হয়ে গেছে, কিন্তু তার স্ত্রীর আত্মা, সে কি আজও অপেক্ষা করছে প্রতিশোধের জন্য? তাই ঠিক হলো, এবার শুধু গোপালের জন্য নয়, তার স্ত্রীর আত্মার জন্যও যজ্ঞ করা হবে। নদীর ধারে গিয়ে তার আত্মাকে শান্তি দেওয়ার ব্যবস্থা করা হলো। পুরো রাত ধরে চলল পূজা, অগ্নিহোম। রাত পেরিয়ে ভোর হলো। সবাই মনে মনে শান্তির শ্বাস ফেলল। এবার বুঝি সব শেষ হলো। কিন্তু কিছুদিন পর এক নতুন ঘটনা ঘটল। গ্রামের এক ছোট্ট মেয়ে, মাত্র 10 বছর বয়স, একদিন খেলার সময় মাটির ভেতর থেকে একটা পুঁথি খুঁজে পেল। সেই পুঁথির প্রথম পাতায় লেখা ছিল। মেয়েটা অবাক হয়ে বাড়ি ফিরল। আর তার ঠিক পরের দিন সে হঠাৎ মাঝরাতে চিৎকার করে উঠল, মা, মা, আমার মাথায় কেউ হাত দিয়েছে। এবার শুধু পোড়া গন্ধ নয়, বাড়ির এক কোণে দেখা গেল এক ছায়ামূর্তি, অন্ধকারের মধ্যে জ্বলজ্বল করছে তার চোখ। নদিয়ার সেই গ্রামে রাতের অন্ধকারে আবারও আতঙ্ক ফিরে এল। ছোট্ট মেয়েটির চিৎকার শুনে সবাই ছুটে এল, কিন্তু ঘরে ঢুকতেই তারা থমকে দাঁড়ালো। মেয়েটি কাঁদছে, কাঁপছে, আর ফিসফিস করে বলছে, ওরা নদিয়ার গ্রামে ন্যাড়াপোড়া এক ভয়ঙ্কর সত্য ঘটনা।